এবারে কি করব, এবারে দেখবো যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে পারছি নাকি। দেখে নেওয়া যাক। এটা বলবে কিন্তু হ্যাঁ এটা কোন টাইপের অঙ্ক, ঠিক আছে। চলো, 105 people could complete a work in 36 days, but after they worked together for 8 days, their employer wanted that the work should be completed in a total of 29 days. How many more workers need to be employed to meet the deadline? এটা কোন কোন টাইপের অঙ্ক? টাইপ 1 এর অঙ্ক, টাইপ 1 দিয়েও করা যায়, টাইপ 4 দিয়েও করা যায়। দুটো টাইপেই আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে কিন্তু পরের অঙ্কগুলো দুটো টাইপ দিয়ে চেষ্টা করবে যখন আমি বলে দেবো টাইপ 1 আর 4। তো দেখা যাক, 105 পিপল কুড কমপ্লিট আ ওয়ার্ক ইন 36 ডেজ। তার মানে কি 105 ইন্টু 36, এটা হচ্ছে টোটাল কাজ। বাট আফটার দে ওয়ার্ক টুগেদার ফর 8 ডেজ, তার মানে 105 জন লোক 8 দিন কাজ করেছে। তারপরে কি, their employer wanted that the work should be completed in a total of 29 days. তাহলে 8 দিন তো কাজ করেছে, 29 দিনে চাইছে শেষ হতে, তাহলে বাদ বাকি রয়েছে কত? 21 দিন। 29 থেকে 8 মাইনাস করে দিলাম। এই 21 দিন কতজন লোক রয়েছে জানি না, ধরে নিলাম এক্স। তাহলে এইটা যদি এই দিকে চলে আসে 105 36 মাইনাস 8 সমান সমান 21 ইন্টু এক্স, দ্যাট ইজ 105 ইন্টু 28 দিন 21 ইন্টু এক্স। 21 105 কে কাটা যায় ডাইরেক্ট 5, তাহলে এক্স চলে আসবে 5 28 40, 0 হাতে 4, 5 দুগুণে 10 আর 4 140। তাহলে আমার এই 21 দিনে মানে যদি 29 দিনে কাজটা শেষ করতে হয়, তাহলে এই 8 দিন তো 105 জন থাকলো, আর 21 দিন কতজন থাকবে? 140। ভাই আমার লোক তো আছে 105, আমার দরকার 140, তাহলে কতজন এক্সট্রা লোককে লাগাতে হবে? 140 থেকে 105 মাইনাস করে দিলাম, আমার উত্তর কত হয়ে যাবে? 35। ঠিক আছে, চলো এবার টাইপ 1 দিয়ে যদি করি নর্মাল নিয়মে, দেখো যা কাজটা ছিল 105 জন লোক 36 দিনে করে দিতে পারতো। এবার 8 দিন তারা কাজ করেছে, 8 দিন তারা কাজ করেছে। এবারে যদি এরম ভাবেই চলতো, বাদ বাকি দিন দ্যাট ইজ 36 মাইনাস 8, এই 28 দিন যদি 105 জন লোক কাজ করতো তাহলে হয়ে যেত। কিন্তু এখন চাইছে লোকে, মানে এমপ্লয়ার চাইছে এই 28 দিনের বদলে 21 দিনে কাজ কমপ্লিট করতে, তাহলে কতজন লাগবে? দেখো এই হয়ে গেল অঙ্ক। তাহলে প্রথম লাইনে 105 ইন্টু 28 সমান সমান সেকেন্ড লাইনে কোয়েশ্চেন মার্ক ইন্টু 21, সেই কাটা গেল 140 পেয়ে গেলাম আমি কোয়েশ্চেন মার্ক। তার মানে এইখানটা লাগবে 140 জন, আমার রয়েছে 105 জন অলরেডি, কত এক্সট্রা লাগতে হবে? 35। তাহলে এটা টাইপ 1 দিয়ে বা ভদ্র নিয়মে, আর এটা হচ্ছে টাইপ 4 দিয়ে, যেটা ইচ্ছা সেটা করতে পারো। চলো নেক্সট। 35 people could complete a work in 24 days, but after they worked together for 6 days, their employer wanted that the work should be completed in a total of 16 days. দেখো এগুলো কিন্তু সব আরআরবি পরীক্ষা এসেছে, আজকে যেসব কোয়েশ্চেন গুলোর কালেকশন সব আরআরবি রিলেটেড। তো পরে আমি কখনো স্টাফ সিলেকশন বা অন্যান্য পরীক্ষার কোয়েশ্চেন কালেকশন দিয়েও আসবো, দেখে নেবে এই টাইপের বাইরে কোনো অঙ্ক আসবে না। আর হ্যাঁ অবশ্যই লাইক করে নিও যদি পছন্দ হবে, ওইটা না করলে আমাদের ইন্টারেস্ট আসে না যদি একটাও লাইক না পাই। আমি ভাবি হয়তো এমনি বলে যাচ্ছি, স্টুডেন্টদের ভালোই লাগছে না। চলো নেক্সট দেখা যাক। তাহলে টাইপ 4 দিয়ে যদি করতে হয়, তাহলে 35টা লোক 24 দিনে করতে পারে, তাহলে টোটাল ম্যান ডে 35 ইন্টু 24। বাট আফটার দে ওয়ার্ক টুগেদার ফর 6 ডেজ, তাহলে এই 6 দিন কতজন লোক করলো? 35 জন লোকই করলো। প্লাস দেয়ার এমপ্লয়ার ওয়ান্টেড দ্যাট দ্য ওয়ার্ক শুড বি কমপ্লিটেড ইন আ টোটাল অফ 16 ডেজ, তাহলে 6 দিন কাজ হয়েছে, 16 দিনে শেষ করতে চাইছে, তাহলে আরো 10 দিন বাকি আছে, কতজন লোক লাগবে? ধরি এক্স। তাহলে 35টা কমন নিয়ে নিই, আর এটা এইদিকে ইজুকাল টু এইদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 24 মাইনাস 6, 10 ইন্টু এক্স, 35 ইন্টু 18, 10 ইন্টু এক্স, 5 2 যা 10, 5 7 যা 35, 2 9 যা 18, তাহলে এক্স হচ্ছে 63 বা 63। অলরেডি 35 জন মানুষ ছিল, তাহলে 63 থেকে 35 বাদ দিয়ে দিলাম, তাহলে উত্তর কত? 28। আর যদি এমনি নিয়মে করি কি করব? ভাই এই 6 দিন বাংলা দিয়ে করে, এই 6 দিন তো তারা কাজ করেই ছিল, কারা কাজ করেছিল? 35 দিন। যদি এইসব এমপ্লয়ার অদ্ভুত দাবি না থাকতো যে ভাই আমায় আগে কাজ করে দিতে হবে, তাহলে কতদিন বাকি থাকতো? 24 থেকে 6 দ্যাট ইজ 18 দিন বাকি থাকতো। এই 18 দিনে কাজটা কতজন লোক করে ফেলতো? 35 জনই করে ফেলতো। এবার এমপ্লয়ার মাথা খারাপ হয়েছে, এমপ্লয়ার বলছে ভাই 16 দিনে শেষ করতে হবে। তাহলে যেটা হচ্ছে 18 দিনে শেষ করার কথা, সেটা হচ্ছে কত দিনে শেষ করতে হবে আমার?
6 দিন তো কাজ হয়ে গেছে, তার মানে আরো 10 দিনে শেষ করতে হবে। তাহলে কতজন লোক লাগবে? হয়ে গেল। দেখো 18 ইন্টু 35 সমান সমান 10 ইন্টু এক্স, এই ছকটাই পেয়ে গেলাম। তাহলে এক্স সেই 63 পেয়ে যাব। তাহলে আমার অ্যান্সার কত হবে? 63 মাইনাস 35, দ্যাট ইজ 28। ঠিক আছে, এটাও তাহলে কোন অঙ্ক? টাইপ 1 অথবা 4। নেক্সট, a contractor employs 45 men to dig a canal 12 kilometer long in 350 days. After 200 days he finds that, মানে কলম্বাসের অঙ্ক। তাহলে কোন টাইপ? না, টাইপ 2, তাই তো? তাহলে টাইপ 2 কি বলেছিলাম? আফটার 200 দিনের মাথায়। তো ঝপ করে আগে লিখে দিই 200 দিনের মাথায়। সে কি খুঁজে পেল? অনলি 4.5 কিলোমিটার। সে কি খুঁজে পেল? 4.5 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। তো এই 4.5 কিলোমিটার যে রাস্তা তৈরি হয়েছে, কারা করেছে? যারা ছিল তারাই করেছে, 45 ম্যান। হয়ে গেল ফার্স্ট লাইন। দেখো এবার কি চেয়েছে? ফাইন্ড দ্য নাম্বার অফ এক্সট্রা ম্যান। তাহলে এক্সট্রা ম্যান, ম্যানের জায়গায় কোশ্চেন মার্ক। হি মাস্ট এমপ্লয় ইন অর্ডার টু কমপ্লিট দ্য ওয়ার্ক অন টাইম। অন টাইম মানে টোটাল কাজ কদিনের? 350 দিনের। কদিন চলে গেছে? 200 দিন চলে গেছে। তাহলে বাকি আছে কত দিন? 150 দিন। টোটাল রাস্তা কত ছিল? 12 কিলোমিটার। কতটা কাজ হয়ে গেছে? 4.5 কিলোমিটার। তাহলে কত বাকি? 7.5 কিলোমিটার। তাহলে এই হয়ে গেল অঙ্ক। তাহলে মানুষ 1 ইন্টু দিন 1 বাই তারা কত কাজ করলো? মানুষ 2 ইন্টু দিন 2 বাই তারা কত কাজ করলো? দেখো এখানে একটা পয়েন্ট আছে একটার আগে, এখানে একটা পয়েন্ট আছে একটার আগে, তুলে দিলাম। 45 তুলে দিলাম, 0 0 কেটে দিলাম, 5 15 75 হয়ে গেল। তাহলে কোয়েশ্চেন মার্কটা এখানে থেকে গেল, 5টা 20 সাথে ইন্টু হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 100। তাহলে টোটাল লোক লাগবে আমার 100। আমায় চেয়েছে নিশ্চয়ই অ্যাডিশনাল চেয়েছে, অতিরিক্ত মানুষ। অতিরিক্ত মানুষ বার করতে গেলে কি করতে হয়? ছোট্ট করে বিয়োগ করে দিতে হয়। কি? প্রথমে 100 থেকে বিয়োগ করে দিলাম, তাহলে অ্যান্সার কত? 55। কোথায় গেল? কোথায় গেল? এই। ঠিক আছে, নেক্সট। A certain number of men can finish a task in 70 days. If 10 more men are added to the existing staff, then the task can be finished in 10 days less. তাহলে ধরে নিই প্রথমে, দেখো কি চেয়েছে? হাউ মেনি মেন ওয়ার দেয়ার অরিজিনালি। তো ধরে নিই একজন রয়েছে, তারা কদিনে কাজ শেষ করতে পারতো? 70 দিনে। বলছে যদি 10 জন লোক বেশি অ্যাড হয়, তাহলে এক্স প্লাস 10 হয়ে যায়। তাহলে কি হবে? দেন দ্য টাস্ক ক্যান বি ফিনিশড ইন 10 ডেজ লেস। মানে 70 দিন লাগলে এখন কদিন লাগবে? 60 ডেজ। ভাই করে ফেলো। m1 d1, m1 d1 সমান সমান m2 d2। 0 0 কাটা, 7x হচ্ছে 6x প্লাস 60। 6x টা লেফট সাইডে চলে এলে ইকুয়াল টু চেঞ্জ করে নিলে সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে x হচ্ছে 60। তাহলে কোন? আনসার সি। নেক্সট, 25 women can complete a task in 60 days. After how many days from the start of the task should 5 more women join them so that the task is completed in 55 days? টাইপ 4 এর অঙ্ক 1 দিয়েও করা যায়, টাইপ 4 দিয়েই করাচ্ছি। তাহলে দেখো 25টা ওমেন, তাহলে টোটাল কাজটা কি হচ্ছে? 25টা ওমেনের কদিনের কাজ? 60 দিনের কাজ। তাহলে 25 ইন্টু 60, এটা হচ্ছে টোটাল এমডি। আফটার হাউ মেনি ডেজ ফ্রম দ্য স্টার্ট অফ দ্য টাস্ক শুড 5 মোর ওমেন জয়েন দেম। তো ধরে নিই এক্স দিন পরে। তাহলে এই এক্স দিন হচ্ছে 25 জনই কাজ করেছে, আর তারপরে বাদ বাকি যে 55 মাইনাস এক্স দিন, সেটা কজন কাজ করেছে? 25 জনের সাথে আরো 5 জন কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, দ্যাট ইজ 30 জন। এই 30টা কি করে পেলাম? না 25 আর 5 যোগ করে। তাহলে প্রথম এক্স দিন 25 জনই কাজ করলো, পরের টোটাল কাজটা দেখো 55 দিনে শেষ হয়ে গেছে। তাহলে 55 মাইনাস এক্স দিনে কজন কাজ করেছে? 30 জন। চলো এবার কাটাকুটি, দেখো 5 দিয়ে কাটা যায়, এইগুলো একেবারে কেটে দিতে পারি। হ্যাঁ, তাহলে আমার সহজ হবে। 5 5 25, 5 5 25, 5 6 30। কমন নিয়ে কাটতে আমি একেবারে কাটলাম। তাহলে 5 ইন্টু 60, দ্যাট ইজ 300 প্লাস 5x, এটা কেটে 6 হয়ে গেছে। 6 ইন্টু 55, 5 6 30, 5 6 30, হ্যাঁ 330 মাইনাস 6x। তাহলে 6x লেফট সাইডে নিয়ে এলাম, 5x ও লেফট সাইডে নিয়ে এলাম, রাইট সাইডে 330টা রাখলাম, 300টা রাইট সাইডে নিয়ে এলাম। তাহলে x হয়ে গেল কত? 30। তাহলে x ধরেছিলাম যে x দিন পরেই কতজনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, তাহলে আমার উত্তর ডাইরেক্ট বেরিয়ে গেল, দ্যাট ইজ 30। ঠিক আছে, নেক্সট।
If 24 men complete a piece of work in 15 days working 8 hours per day, then how many men will be required to complete the same work in 10 days working 6 hours per day? একদম টাইপ 1 এর অঙ্ক। তাহলে ম্যান কত 24, ডে কত 15, আওয়ার কত 8, দেন হাউ মেনি মেন দিয়ে দিলাম কোয়েশ্চেন মার্ক। কমপ্লিট দ্য সেম ওয়ার্ক তার মানে আমার আর নতুন করে দরকার নেই, বলছে 10 দিনে তার মানে 10, আওয়ার কত 6, তাহলে হয়ে গেল। তাহলে মানুষ 1 ইন্টু দিন 1 ইন্টু ঘন্টা 1 সমান সমান মানুষ 2 ইন্টু দিন 2 ইন্টু ঘন্টা 2। তাহলে কাটাকুটি 5 3 যা 15, 5 2 যা 10, তারপরে 2 6 12, 12 দুগুণে 24। তাহলে কোশ্চেন মার্ক কি থাকছে 3 দুগুণে 6, 6 8 48। খুঁজে নিই অপশন ডি। ঠিক আছে, নেক্সট। A contractor undertakes to repair roads with 120 men in 124 days. After 64 days, as 2/3 of the work has been over already, he withdraws some more men as surplus. If the work is completed in time, how many men were needed? তাহলে 64 দিনের মাথায় কতটা কাজ হয়েছে 2/3 কাজ হয়েছে। তাহলে করে ফেলি টাইপ 2। তাহলে 64 দিনের মাথায় কন্ট্রাক্টর রূপী কলম্বাস কি দেখলো মাত্র 2/3 কাজ হয়েছে, মাত্র না অনেকটা বেশি হয়ে গেছে, কারণ সে কিছু লোককে আবার উঠিয়ে নিয়েছে। আর হচ্ছে কতজন লোক কাজ করেছে, ওই 120 জন লোকই কাজ করেছে। বলছে ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন টাইম, টাইম মানে টোটাল 124 দিন ছিল, 64 দিন চলে গেছে, তাহলে বাদ বাকি টাইম কত রয়েছে 124 থেকে 64 বাদ দিয়ে দিলে 60। কাজ কতটা বাকি রয়েছে 1/3। চেয়েছে হাউ মেনি মেন ওয়্যার রিমুভ, কতজন মানুষকে উঠিয়ে নিয়েছিল। তাহলে ধরেই নি একজন মানুষ লাগবে। এবার করে ফেলি মানুষ 1 ইন্টু দিন 1 বাই তারা কত কাজ করলো, মানুষ 2 ইন্টু দিন 2 বাই তারা কত কাজ করলো। 3 3 কাটলাম, 60 ইন্টু 2 120, 2 2 কেটে দিলাম। তাহলে কোয়েশ্চেন মার্ক কত 64। মানে আমার এই বাদ বাকি 60 দিনে 1/3 অংশ কাজ করতে আমার 64 খানা মানুষ হলেই হয়ে যাবে, কিন্তু আমার লোক রয়েছে কত 120। তাহলে এই 120 থেকে 64 বাদ দিলে এই 56 জন লোক আমার এক্সট্রা দরকার নেই, তাহলে এই 56 জন লোকে আমি কি করব উঠিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট। একই অঙ্ক মনে হয়, একই অঙ্ক। হ্যাঁ, নেক্সট। 28 days of food items are available for 1200 soldiers posted in a fort. After 4 days, some soldiers leave the fort, due to which the available food item last for 32 days. How many soldiers left the fort? কি বলছে একটা দুর্গে 1200 সৈন্যের জন্য 28 দিনের খাবার মজুদ ছিল। 4 দিন পর কিছু সৈন্য দুর্গ ছেড়ে চলে গেল। দেখো 28 দিনের খাবার মজুদ ছিল, 4 দিন পর কিছু চলে গেল। তাহলে যদি না চলে যেত, না চলে গেল কি হতো, দিন যে 24 দিন থাকতো, তাহলে কি করলাম 24টা 28 থেকে 4 মাইনাস করে দিলাম। এই 24 দিন কতজন সোলজার বা কতজন মানুষ খেয়ে নিতে পারতো, 1200 সৈনিক কি খেয়ে নিতে পারতো। ডিউ টু হুইচ দ্য অ্যাভেলেবল ফুড আইটেম লাস্ট ফর 32 ডেজ। এখন দিন চলছে 32 দিন, তাহলে ওই খাবারটা কতজন লোক খেতে পারবে, হয়ে গেল। তাহলে মানুষ হচ্ছে 1200, 24 দিন, পরের লাইনে মানুষ জানি না, কিন্তু দিন চলছে আমার 32। দেখো 8 4 যা 32, 8 3 যা 24, 4 300, 1200। তাহলে কোয়েশ্চেন মার্ক কত দেখো 900। তার মানে আমার 32 দিন যদি ওই খাবারটা লাস্ট করে, তাহলে আমার কতজন লাগবে, আমার 900 জন লাগবে। তাহলে 900 জন ওই খাবারটা 32 দিনে শেষ করতে পারবে। তাহলে কেন হচ্ছে 1200 জন তো ছিল, তাহলে কতজন লোককে চলে যেতে হবে 1200 মাইনাস 900 করে দিলাম, দ্যাট ইজ উত্তর আমার কত 300। ঠিক আছে, নেক্সট। 15 persons took up the task of digging a pond in 20 days. After 10 days, 5 people left work. In the next 5 days, 5 more people left work. How long will it take to complete the work? চলো দেখা যাক। তাহলে 15 দিন, এটা হচ্ছে 15 খানা পার্সন টোটাল কদিনে শেষ করতে পারে, 20 দিনে শেষ করতে পারে। তো এটা হচ্ছে টোটাল কাজটা। এবার দেখা যাক আফটার 10 ডেজ, তাহলে 10 দিন তো ভাই 15 জন কাজ করেছে, রাখলাম। 10 দিন পর 5 জন চলে গেল, আচ্ছা দেখিনি 15 জন মানুষ 20 দিন,
তারপর হচ্ছে 10 দিন 10 দিন কতজন করলো, 15 জন কাজ করলো, ঠিক আছে। 10 দিন পর 5 জন ছেড়ে চলে গেল ইন দ্য নেক্সট 5 ডেজ। তাহলে পরের 5 দিন এই 5 জন লোক যে চলে গেল, তাহলে কতজন পড়ে থাকলো, 10 জন। তাহলে ফার্স্ট 10 দিন হয়ে গেল, পরের 5 দিন হয়ে গেল, তারপর দেখা যাক ইন দ্য নেক্সট 5 ডেজ 5 more পিপুল লেফট ওয়ার্ক। তাহলে আরো 5 জন চলে গেল, প্রথমে ছিল 15 জন, 5 জন চলে যাওয়ায় 10 জন, তারপরে 5 জন চলে যাওয়ায় 5 জন। এই 5 জন হচ্ছে বাদবাকি দিনগুলো কাজ করেছে। কাজ শেষ করতে কতক্ষণ লাগবে, ধরি আরো এক্স দিন লাগবে, হয়ে গেল। তাহলে তাহলে দেখো এবার সলভ করে নিই। 20 × 15 300, 15 × 2 = 30, এটা হচ্ছে 150, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 5x। তাহলে এই দুটো যোগ করলে দেখো কত হয়, 200। 200 যদি এইদিকে নিয়ে আসি 100, তাহলে 100 হচ্ছে 5x, তাহলে x কত হবে, 20। ঠিক আছে। তাহলে হাউ লং উইল ইট টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে লাস্ট কাজে এই 5 জনকে কদিন লেগেছিল, আমার 20 দিন। তাহলে টোটাল কাজটা কদিন হবে, 20, তারপর মাঝখানে 5, তারপরে আগে 10, 10 আর 5 15, 15 আর 20 35। ঠিক আছে, টোটাল কাজটা শেষ করতে কতক্ষণ লাগবে, লাস্টে 20, এর আগে 5 দিন, তার আগে 10 দিন। ঠিক আছে, 5 আর 10 15, 15 আর 20 35। তাহলে উত্তর কত আমার, ডি আসবে। চলো নেক্সট। এটা কোন টাইপের অঙ্ক, টাইপ 4। 16 men can finish a task by working 12 hours per day in 8 days. How many men would be required to finish another task 3 times more than, মানে 3 গুণ বেশি, by working 8 hours per day in 24 days? তাহলে পুরো টাইপ 1 এর অঙ্ক কিভাবে করব, জাস্ট বসাতে থাকবো। ম্যান হচ্ছে 16, আওয়ার হচ্ছে 12, দিন হচ্ছে 8, ওয়ার্ক হচ্ছে 1। কেন 1 বলছে, 3 টাইমস মোর, মানে পরের বার 3 গুণ বেশি কাজ। the same task by working 8 hours per day 24 days। নিশ্চয়ই কতজন মানুষ চেয়েছে, তাহলে করে ফেলি। 16 × 12 × 8 বাই 1, জানি না, × 8 × 24 বাই 10। 8 8 কাটা গেল, 12 2 24, 2 8 16। তাহলে কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে, 3 আর 8 গুণ হয়ে যাচ্ছে 24। তাহলে কতজন, ডি। ঠিক আছে, নেক্সট। 800 men can complete a work in 30 days. 80 men leave work after 12 days. In how many days the remaining work be completed by the remaining people? এটা হচ্ছে টাইপ 1 দিয়েও করা যায়, 4 দিয়েও করা যায়। ঠিক আছে, চলো ফার্স্টে 1 দিয়ে 4 দিয়ে করে দিচ্ছি। 800 মানুষ 30 দিনের কাজ। 80 মেন লিভ ওয়ার্ক আফটার 12 দিন। তাহলে এই 12 দিন কতজন করলো, 800 জনই করলো। দ্য রিমেনিং ওয়ার্ক কমপ্লিটেড বাই দ্য রিমেনিং পিপল। তাহলে হাউ মেনি ডেজ চেয়েছে, ধরে নিলাম এক্স। এখন লোক কত, 80 জন পালিয়ে গেছে। তাহলে 800 থেকে 80 জন পালিয়ে গেলে কত থাকে, 720। এটা এইদিকে নিয়ে চলে এলে, 800 কমন নিলে 30 মাইনাস 12 সমান সমান 720 ইন্টু এক্স। 800 ইন্টু 18, 0 0 কাটা গেল, 4 18 72, 4 20 80। তাহলে এক্স কত হচ্ছে, 20। ঠিক আছে। আর যদি টাইপ 1 দিয়ে করি বা আমি বদ্ধ নিয়মে করি, তাহলে কি করব, যে 12 দিনের মাথায় 80 জন চলে গেছে। যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে কদিন বেঁচে থাকতো, আর হচ্ছে 30 মাইনাস 12, দ্যাট ইজ 18 দিন বেঁচে থাকতো। এই 18 দিন কতজন লোক কাজ করতো, 800 জন করে কমপ্লিট করে ফেলতে পারতো। এখন সেখানে কি হয়েছে, 720 জন লোক হয়ে গেছে। তাহলে কতদিন লাগবে, দ্যাট ইজ 18 ইন্টু 800 সমান সমান 720 ইন্টু জানি না, করলে সেই এক্স চলে আসবে। ঠিক আছে, নেক্সট। 42 horses consume 270 kg of corn in 27 days. If there are 21 horses only, then how many days will 300 kg of corn last? তাহলে এখানে হর্স রুপি ম্যান সবই, এগুলো লোক সংখ্যা থাকলেই সেগুলোকে এমই ধরে নিবি। ঠিক আছে, আচ্ছা দিন কত, 27 দিন। এটা এখানে লিখে দেবো টোটাল কর্ন কত, 270। এটা কি হিসাবে ঠিক করব, টোটাল রয়েছে বলে ওয়ার্ক হিসাবে। যদি পার হেড এত গ্রাম করে বা এত কেজি করে খেত, সেটা ওয়ার্ক হিসাবে ট্রিট করতাম না। ঠিক আছে, তাহলে পরের বার হচ্ছে হর্স কত, 21, কর্ন হচ্ছে 300, আর দিন কত, করে ফেলি। মানুষ ইন্টু দিন, হর্স ইন্টু দিন, তারা টোটাল কত কর্ন খেলো, 21 ইন্টু জানি না বাই তারা টোটাল কত কর্ন খেলো।
চলো দেখা যাক। 0 0 কাটলাম, 27 27 কাটলাম, 21 দুগুণে 42 কাটলাম, কোয়েশ্চেন মার্ক 2 × 30 গুণ হয়ে 60, দ্যাট ইজ B7। ওকে, নেক্সট। Sufficient food supply was arranged to last for 30 days of 250 soldiers. 30 দিন 250 জন সোলজারের খাদ্য সামগ্রী রাখা ছিল। If 50 soldiers did not attend the camp, for how many extra days will food supply last? একদম সোজা অঙ্ক। মানুষ যখন ছিল 250, দিন ছিল 30। এখন যদি মানুষ 200 হয়ে যায়, মানে 250 জন আর 50 জন জয়েনই করেনি, তাহলে কদিন চলবে? এই তো অঙ্ক। চলে নাও, করে নাও। মানুষ ইন্টু দিন সমান সমান মানুষ ইন্টু কোয়েশ্চেন মার্ক। 0 0 0 0 কাটলাম, 3 25 75, 2 চলে এলো, তাহলে কত হলো? 37.5। এবার আমায় বলছে হাউ মেনি এক্সট্রা ডেজ। ভাই 30 দিন তো চলতো, 50 জন না আসাতে কদিন চলছে? 37.5। তাহলে আমার কতদিন এক্সট্রা যাচ্ছে 50 জন না এলে? 30 মাইনাস করে দিই, আমার উত্তর কি হয়ে যাবে? 7.5 ডেজ এক্সট্রা। ঠিক আছে, নেক্সট। A cleaning company employs 42 sweepers to clean a building in 25 days. 10 days later, 12 sweepers left the job. If the cleaning work is to be finished in 10 days, how many more cleaning workers need to be hired? এটাও কি টাইপ 1 দিয়েও করা যায়, 4 দিয়েও করা যায়। তো 4 দিয়েই করে দিচ্ছি, 1 দিয়ে তোমরা নিজেরা করে নেবে, এরকম অনেক অঙ্ক আগে করিয়েছি। তাহলে টোটাল কাজটা 42 সুইপারের 25 দিনের কাজ। এটাকেই এবার ব্রেক করে করে ওরা কিরম ভাবে করছে? 10 days later 12 sweepers left, তাহলে প্রথম 10 দিন 42 জনই কাজ করেছে, প্লাস আর বলছে টোটাল কাজটা কদিনে শেষ হতে হবে? 10 দিনে শেষ হতে হবে। ইফ দ্য ক্লিনিং ওয়ার্ক ইজ টু বি ফিনিশড ইন 10 days, 10 days না, নেক্সট 10 days হবে, নেক্সট 10 days হবে। তাহলে নেক্সট 10 days এ যদি হতে হয়, তাহলে এবারে ধরে নিই x জন। তাহলে এবার দেখো 42 25 মাইনাস 10 হচ্ছে 10 ইন্টু এক্স, 42 ইন্টু 15 10 ইন্টু এক্স, 5 দুগুণে 10 5 3 15, 2 21 42। তাহলে এক্স হচ্ছে দেখো 63। তার মানে আমার নেক্সট 10 দিনে যদি কাজটা শেষ করতে হয়, আমার কতজন লাগবে? 63 জন লাগবে। তাহলে আমার 42 জন সুইপার ছিল, 10 জন 12 জন চলে গেছিল, মানে 30 জন আমার হয়ে গেছিল। নেক্সট 10 দিনে শেষ করতে গেলে আমার কতজন লোক লাগতে হবে? 63 জন লাগতে হবে। তাহলে আমাকে এক্সট্রা কতজন আনাতে হবে? 63 মাইনাস 33, সরি 30, দ্যাট ইজ 33 জন। ঠিক আছে, এই হচ্ছে উত্তর। এই অঙ্কগুলো করলাম, এরপরে তোমরা নিজেরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে দেখো দেখো যে তোমরা এই টাইপের সমস্ত অঙ্ক পারছো কিনা। যদি না পারো, তাহলে সেই অঙ্কগুলো আমাকে অবশ্যই দেখাও। যদি বলো যে স্যার আরো কিছু অঙ্ক করানোর দরকার আছে, তাহলে সেটাও আমাকে বলো, আমি সেটাও দেখাবো। কিন্তু মাথায় রাখো যে তোমাদের এর বাইরে কোনো অঙ্ক আসবে না, তোমাদের সবকটা টাইপ অ্যাটলিস্ট রুলস অফ থ্রি আমি দেখিয়ে দিয়েছি। এর পরের দিনগুলোতে টাইম এন্ড ওয়ার্কের বাদ বাকি অঙ্কগুলো খুব সহজ নিয়মে দেখিয়ে দেবো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং অবশ্যই 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 ভালো লাগলে লাইক অবশ্যই করো, না হলে আমার কোনো ইন্টারেস্ট আসছে না তোমাদের লাইক না পেয়ে। ঠিক আছে, আর অবশ্যই এটা জেনে রাখা উচিত, আমাদের একটা অ্যাপসও আমরা নতুন এনেছি, আরপি ম্যাথস গুরুকুল। তোমরা সেটা প্লে স্টোর থেকে পেয়ে যাবে। তোমরা সেখানে আরআরবি মক টেস্ট এবং বাদবাকি মক টেস্ট, ফ্রি পিডিএফ, নোটস, বুকস সমস্ত কিছু পাবে। ঠিক আছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আর লাইক অবশ্যই করো। ওকে, তাহলে আজকের মতন বাই, এখানেই টাটা।